এই সবচেয়ে বড় গুনাহ হাদিসের মধ্যে আছে, মিনাল কাবায়ের, সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করা। এটা সবচেয়ে বড় গুনাহ, এর চাইতে বড় গুনাহ আর পৃথিবীতে নাই। এই জন্য যারা এই সমস্ত জিনিসের সাথে সম্পৃক্ত, তাদের কোনো হাদিয়া এখন গ্রহণ করা, বিশেষ করে পূজাকে কেন্দ্র করে, আল্লাহর নাফরমানি, আল্লাহর সাথে শিরিক, এটাকে কেন্দ্র করে তাদের কোনো গিফট গ্রহণ করা, তাদের কোনো খাবার দাবার গ্রহণ করা, এগুলা থেকে যথা সম্ভব দূরে থাকা উচিত। وقال رسول الله صلى الله عليه وسلم من الكبائر الإشراك بالله أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله الحمد لله মুআজ্জাজ ও মুহতারাম হযরত মুসল্লিয়ান কেরাম, আল্লাহ তাআলার দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য আগেই মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর থেকে এক বড় দল নবীজির আত্মীয় স্বজন সহ তারা সবাই নবীজির বিরোধিতায় চলে যায়। মক্কা শরীফে যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত, তাদেরকে কিতাবের মধ্যে এবং কোরআন মাজিদের মধ্যে মুশরিক বলে উল্লেখ করা হয়েছে। তারা সবাই মুশরিক ছিলেন। মুশরিকের পরে মুশরিকের ভিতরে অনেক ক্যাটাগরি থাকে। কেউ আছে আল্লাহর সাথে মূর্তিদেরকে শরীক করত, কেউ ছিল আল্লাহ তাআলার সাথে আগুনকে শরীক করত, কেউ আল্লাহ তাআলার সাথে তারকা কে শরীক করত। এরকম অনেক ভাগ আছে মুশরিকদের মধ্যে। মদিনায় যাওয়ার পরে ওখানেও মুশরিক ছিল, কিন্তু তাদের মধ্যে আলাদাভাবে বড় বড় দুইটি দল ছিল। এক দলের নাম ইহুদি, আর এক দলের নাম নাসারা। ইহুদিদের সম্পর্কে আমাদের তাফসিরে অনেক আলোচনা গিয়েছে যে ইহুদিরা তারা মূসা আলাইহিস সালামের তাওরাতকে মানত, আর ঈসা আলাইহিস সালামের ইনজিলকে মানত না, এবং তার নবুয়তকেও মানত না, এবং আমাদের নবীজির নবুয়তকেও মানত না। মূলত তাদের টার্গেট ছিল মূসা আলাইহিস সালামের যে তাওরাত ছিল ওইটাই আসল কিতাব, ওইটা নিয়েই আমাদের থাকতে হবে এবং ওইটার উপরেই আমল করতে হবে। এটা ছিল ইহুদিদের কথা। ঠিক পাশাপাশি মদিনার মধ্যে আরেক দল ছিল, তারা ছিল নাসারা। তারা ছিল ওই ইহুদিদের উল্টা। তারা বলতো ঈসা আলাইহিস সালামের যে ইনজিল আছে, এই ইনজিলটাই হলো আমাদের কিতাব, ঈসাই হলো আমাদের নবী, এবং তার কথা অনুযায়ী চলবো, মুহাম্মদ আমাদের নবী না। আল্লাহ তাআলা কোরআন মাজিদের জায়গায় জায়গায় এই কথাটি বলেছেন যে তারা যে বলে ইনজিল মানে, তারা যে বলে তাওরাত মানে, আসলে তারা তাওরাত যদি মানত তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা তাদের জন্য বাধ্য হয়ে যেত।
কারণ তাওরাত যারা বলে যে আমরা তাওরাতকে মানি, তাওরাতের মধ্যেই তো লেখা আছে যে শেষ জমানায় একজন নবী আসবে, তাকে সবাই মানতে হবে। তো যদি বলে যে আমি তাওরাতকে মানি, তাহলে তাওরাতের এই অংশের উপরে আমল করতে গেলেই তো আমাদের নবীজির উপর ঈমান আনতে হবে। তো তারা মুখে বলতো যে আমরা তাওরাত মানি, আসলে তাওরাত তারাও মানতো না পুরোপুরি ভাবে। এর মধ্যে অনেক ইতিহাস আছে, তারা তাওরাত যে মানতো না, যে কত ভাবে তারা মানতো না। শুধু এই বিষয় না, নবীজির বিষয় না, আরো অনেক বিষয়। তাওরাত কিতাব তাদের কাছে থাকতো, যেই জায়গাটা তাদের কাছে অপছন্দনীয় মনে হতো, যে এই বিধানটা এটা কষ্টকর, আস্তে করে কোনো একটা সাদা কালি বা এই জাতীয় কিছু একটা দিয়ে ওই জায়গাটা মুছে দিয়ে নিজের মন মতো একটা জিনিস ওখানে লিখে দিয়ে দিত, আর বলতো এটাই তাওরাতের বিধান। আমাদের তাফসিরে এই বিষয় এক পাড়ায় যখন তাফসির চলে, তখন এই বিষয়ে আলোচনা গিয়েছে যে তারা নিজের মন গড়া তাওরাতকে পরিবর্তন করত। তাওরাত, ইনজিল এমন ভাবে তারা যেখানেই তাদের ভালো লাগে না, ওই জায়গায় তারা তাদের মতো করে পরিবর্তন করে কিছুদিনের মধ্যে তাওরাত, ইনজিল দোনো কিতাবকে এমন ভাবে পরিবর্তন করে ফেলছে যে এখন কোন জায়গাটা আল্লাহ তাআলার বলা কথা আর কোন জায়গাটা তাদের নিজের লেখা, এটা পার্থক্য করার আর কোনো উপায় নেই। এই জন্যই কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন যে তাওরাত আর ইনজিলের মধ্যে যেমন পরিবর্তন হয়েছে, কোরআনের মধ্যে এরকম কোন পরিবর্তন করার সুযোগ আল্লাহ তাআলা দিবেন না। যে কারণে কেউ যদি কোরআনের বিধানের মন করা কোনো একটা ব্যাখ্যা করে, তাদের নিজের মন মতো কোনো একটা কথা বলে, তাহলে হক্কানি ওলামায়ে কেরাম ওটার বিরুদ্ধে আওয়াজ তোলে যে এটা ইসলামের কথা না, তাই না? বলে যে এটা কিন্তু ভুল কথা। এবার কোরআনের বাইরে, হাদিসের বাইরে মন গড়া যে ধরনের মতবাদ হোক, যে ধরনের কথাবার্তা হোক, হক্কানি ওলামায়ে কেরাম সাধারণ মানুষদেরকে জানিয়ে দেন যে না, এটা কোরআনের কথা না। আল্লাহ তাআলা এই ওলামায়ে কেরামের জামাতের মাধ্যমে কোরআনকে হেফাজত করতেছেন। অনেক মানুষ এটাকে খারাপ ভাবে উপস্থাপন করে, বলে যে অমুক অমুকের বিরুদ্ধে কথা বলে, অমুক অমুকের বিরুদ্ধে কথা বলে। এটা ঠিক আছে যদি ব্যক্তিগত কোনো দুশ্মনির কারণে বিরুদ্ধে কথা বলা হয়, তাহলে এটা ঠিক না, ব্যক্তিগত দুশ্মনির কারণে। কিন্তু যেই কারণে কোরআনকে পরিবর্তন করে দেওয়া হবে, যে কারণে হাদিস পরিবর্তন হয়ে যাবে, ওরকম কারণে যদি কেউ লিপ্ত হয়ে যায়, তাহলে তার ব্যাপারে উম্মতকে সতর্ক করে দেওয়া এটা হক্কানি ওলামায়ে কেরামের উপরে ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ঠিক তেমনি ভাবে বাতিল কোন মতবাদ এটা জানিয়ে দেওয়া ফরজ। এবং এই দায়িত্ব আদায় না করলে আল্লাহ তাআলা যাদের সিনার মধ্যে কোরআনের জ্ঞান দিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা ধরবেন। তো ওই ইহুদিদের মধ্যেই, মদিনার ইহুদিদের মধ্যেই এক বড় দল, তারা তাওরাতের বড় আলেম ছিল। তাদের মধ্যে একজন ছিল হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবীর নাম আপনারা অনেকেই শুনেছেন। এই আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বাবার নাম ছিল সালাম। ওনার নামটা আব্দুল্লাহ আমাদের নবীজি মুসলমান হওয়ার পরে রাখছেন। উনি আগে ছিলেন ইহুদি। শুধু ইহুদি না, তাওরাতের যে কোনো জায়গা থেকে প্রশ্ন করা হোক, ওই জায়গায় আল্লাহর কি বিধান আছে সুন্দর করে বলে দিতে পারতেন। আর ওই জমানা হিসাবে এত বড় শিক্ষিত হওয়া এটা বড় কঠিন ব্যাপার ছিল। যেমন বর্তমান জমানায় হক্কানি ওলামায়ে কেরামদের কাছে জিজ্ঞেস করেন আপনারাই যে হুজুর কোরআনে এই বিষয়ে কি আছে, হাদিসে এই বিষয়ে কি আছে, মাসালা কি, ওলামায়ে কেরাম যেমন বলে দেন, ওই জমানায় এরকম একজন আলেম পাওয়া তাওরাতের এটা অনেক কঠিন ছিল। তো এই কারণে আব্দুল্লাহ বিন সালামকে ইহুদি জাতি সবাই তাকে অনেক বেশি শ্রদ্ধা করত, অনেক বেশি মহব্বত করত। আরেকটা কারণ ছিল তাকে মহব্বত করার, সেটা হলো ওনার বাবা সালাম এর পরে চলতে চলতে ওনার বংশধারা হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে মিলে গিয়েছিল।
যেহেতু উনি নবীর বংশের লোক, এই জন্য ওনাকে আলাদা সম্মান করা হচ্ছে। তো উনি তো তাওরাতের আলেম, তাওরাতের মধ্যে জায়গায় জায়গায় এই কথা দেওয়া আছে, শেষ জমানায় একজন নবী আসবে, ওনাকে ওনার এলাকায় মানুষ থাকতে দিবে না, ওনার উপরে জুলুম অত্যাচার করে ওনার জন্মভূমি থেকে ওনাকে বের করে দিবে। উনি এরপরে এমন এলাকায় যাবেন যে এলাকায় খেজুর অনেক বেশি হয়, যে এলাকায় বাগান আছে, যে এলাকায় নাতিশীতোষ্ণ আবহাওয়াটা বেশি, এবং ওনার ব্যাপারে ওনার চোখ কেমন হবে, ওনার চেহারা কেমন হবে, এই সব বিষয় তাওরাতের মধ্যে বলে দেওয়া আছে। তো আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাগান থেকে আলাদা খেজুর বা কোনো কিছু পাড়তেছিলেন ইহুদি অবস্থায়। একজন আসছে, আসার পরে বলে যে আব্দুল্লাহ, ওই যে মক্কা শরীফে যিনি নবুয়ত দাবি করেছেন উনি তো আমাদের এখানে আসছেন। তো আব্দুল্লাহ বিন সালাম ওই খেজুরের বাগান থেকে বের হয়ে নবীজির কাছে গেছেন। তো দেখে যে নবীজিকে পেয়ে বহু মানুষ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বিভিন্ন ধরনের স্লোগান, বিভিন্ন উৎসাহমূলক বাক্য নবীজিকে বলতেছেন। কিন্তু উনি তো আলেম মানুষ, আলেম বলতে তাওরাতের আলেম, তাওরাতের জ্ঞানী, উনি চুপচাপ দেখতেছেন। কারণ ওনার তো জ্ঞানের সাথে ওনার মিলাতে হবে। যারা জ্ঞানী হয় তারা জ্ঞানের সাথে সবকিছু মিলানোর চেষ্টা করে। যে কোনো জায়গায় দৌড় দেওয়া, যে কোনো জায়গায় লাফানো, এটা জ্ঞানীদের কাজ না। জ্ঞানীরা চিন্তা ভাবনা করবে বিষয়টা কি কি হচ্ছে। তো উনি চুপচাপ দাঁড়িয়ে আছেন। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বললেন, আমরা বাড়ি ঘর যা আছে সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর জন্য, অনেকের স্ত্রী সন্তান সন্ততিদেরকে ছেড়ে দিয়ে আমরা মদিনায় চলে আসছি। আপনারা আমাদের অপরিচিত, আপনাদের সাথে আমাদের তেমন কোনো পরিচিতি নাই। তিনটা কাজ আপনারা সবাই মিলে করেন। নবীজি বলেন, এক নাম্বার আফসুস সালাম, পরস্পর একজন আরেকজনকে প্রচুর পরিমাণে সালাম দিতে থাকেন। কারণ সালাম যদি দিতে থাকা হয়, অপরিচিত মানুষের সাথেও আল্লাহ তাআলা একটা মহব্বত তৈরি করে দেন। যে মানুষটা মসজিদে আসার সময় নিয়মিত আপনাকে সালাম দেয়, দেখবেন অনেক মানুষ এমন আছে যারা মারা যাওয়ার পরে আপনার প্রতিবেশী হিসেবে মনে করে, কিন্তু যে মানুষটার সাথে নিয়মিত সালাম কালামের সম্পর্ক থাকতো, সে যদি আলাদা হয়ে যায়, দুনিয়া থেকে চলে যায়, তখন আলাদা একটা মহব্বত বেশি কাজ করে। এই সালামের কারণে আল্লাহ তাআলা সালামের মধ্যে মহব্বত তৈরি করে দেন। তো নবীজি এক নাম্বার কথা বললেন আফসুস সালাম, আপনারা সবাই একজন আরেকজনকে সালাম দিতে থাকেন। দুই নাম্বার ওয়াতাইমুত তাআম, নিজে ঘরের মধ্যে যা রান্না করেন সেই রান্নাটা আরেকজনকে খাওয়ান। একা একা খেয়েন না, বরং প্রতিবেশীদেরকেও খানা দেওয়ার ব্যবস্থা করেন। তিন নাম্বার ওয়াসাল্লু বিল-লাইল ওয়ান-নাসু নিয়াম, রাতের বেলা যখন সবাই ঘুমন্ত থাকে তখন ওই অবস্থায় উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন, সালামের প্রচার করেন, নিজে যা খান প্রতিবেশীদেরকে দেন, এবং রাতের বেলা উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন। নবীজি এরপরে বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, এই তিনটা কাজ ঠিকমতো আদায় করেন, ইনশাআল্লাহ জান্নাতে সহি সালামতে আপনারা সবাই পৌঁছে যাবেন। তো এই কথাটা বলার সাথে সাথে হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে লাগছে। ওনার কাছে বিষয়টা আলাদাভাবে উনি চিন্তা করছেন যে এটা তো সাধারণ কোনো মানুষের কথা হতে পারে না। এরপরে নবীজিকে উনি গিয়ে কিছু প্রশ্ন করেছেন। প্রশ্ন করার পরে উনি নবীজিও উত্তর দিয়েছেন, উনি মুসলমান হয়ে গেছেন। মুসলমান হয়ে যাওয়ার পরে দেখা যায় সমস্ত সাহাবায়ে কেরাম তারা গরুর গোশত খান, উটের গোশত খান, বকরির গোশত খায়, এবং অন্যান্য বিভিন্ন খাবার দাবার ইসলাম ধর্মে যা হালাল এগুলো ওনারা খায়। কিন্তু আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো এত বড় সাহাবী, উনি ইহুদিদের নেতা ছিলেন, এখন মুসলমান হয়ে গেছেন, উনি সব কিছু খান, কিন্তু উটের গোশতটা যখন ওনার সামনে আসে তখন উনি খায় না। উনি ওটা পছন্দ করেন না বা ওটা মুখে নেন না।
ওনাকে জিজ্ঞেস করা হলো যে কি ব্যাপার, আপনি উটের গোশতটা খান না কেন? তো উনি যদি বলেন যে উটের গোশতটা খেতে আমার রুচিতে লাগে না বা আমার ভালো লাগে না, মনে চায় না, তাহলে ঠিক আছে। অনেকের অনেক গোশত খেতে মনে চায় না, কারো খাসির গোশত ভালো লাগে না, কারো গরুর গোশত ভালো লাগে না, খেলো না। কিন্তু আব্দুল্লাহ বিন সালাম উত্তর দিলেন যে ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম, মুসলমান ধর্ম গ্রহণ করার পরে যদিও হালাল, কিন্তু ওই যে হারামের উপরে আমি ছিলাম, এই জন্য এখনো আমার কাছে ওই হারামের উপরে থাকতেই ভালো লাগে, আলাদাভাবে উটের দিকে আমার মন যায় না। আপনারা খান, আমার এটা ভালো লাগে না। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে আলাদা একটা আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা মুসলমান হয়ে যাওয়ার পরে একটু জায়গায় মুসলমান হবা, আরেক জায়গায় কাফেরদের সাথে মিল রাখবা, এটা না, তোমরা পরিপূর্ণভাবে ইসলাম ধর্মে প্রবেশ করো। এমন না যে 100 ভাগের মধ্যে 98 ভাগ ঢুকলাম, বাকি 2 ভাগ ঢুকলাম না। দুনিয়ার পরীক্ষায় তো 33 নাম্বার করে হয়ে গেলে পাস, এটা না, বরং প্রত্যেকটায় ইসলামের যত বিধান আছে প্রতিটা বিধানের মধ্যে তোমরা ইসলামকে পরিপূর্ণ ফলো করো। এই বিধান এমন যেন না হয় যে আগের ধর্ম, অন্য জায়গা, অন্য বিষয়, ওটাকে পছন্দ হয় বলে তুমিও এটা নিজের মধ্যে নিয়ে নিলা, তাহলে পরিপূর্ণভাবে তুমি ইসলাম ধর্মে এখনো প্রবেশ করতে পারো নাই। সুতরাং ইসলাম ধর্ম এটা একদম পরিপূর্ণ ধর্ম। এই ধর্মে যেগুলো হালাল রাখা হয়েছে সেগুলোকে হালাল হিসাবে গ্রহণ করা, যেগুলো হারাম করা হয়েছে সেগুলো হারাম হিসাবে বর্জন করা, যে সমস্ত জায়গা, যে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা অপছন্দ করেন এগুলো আল্লাহ তাআলার দিকে তাকিয়ে ছেড়ে দেওয়া। এমন না আমি কোরআন শরীফ পড়লাম, আমি নামাজ পড়লাম, আমি জিকির করলাম, আমি তাহাজ্জুদ করলাম, কিন্তু একটা গুনাহ এমন যে গুনাহটা আমি ছাড়তে পারলাম না, আল্লাহ না করুক ওই এক গুনাহ আমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। এমন হতে পারে কিনা? আল্লাহ হেফাজত করেন। আমাদের নবীজির কাছে আসছেন, আসার পরে এক লোক আসছেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় একজন মহিলা মানুষ আছেন। এই মহিলা মানুষের তবিয়ত হলো উনি নিয়মিত কোরআন শরীফ পড়েন, উনি নফল নামাজ পড়েন, উনি বোরকা পড়েন, এবং ওনার নামাজ, ওনার দিনদারি, ওনার যেই আমল, এই আমলগুলা দেখার কারণে অন্য মহিলাদের মধ্যে ইবাদতের আগ্রহ তৈরি হয়। কিন্তু এলাকার প্রতিবেশী আরো যে কয়েকজন মহিলা আছে, ওই মহিলাদের সাথে তার আচার আচরণ ভালো না। তার আচরণ এমন যে অন্য মহিলারা তার কাছ থেকে মাপ চায়, দূরে থাকতে চায়, যে আল্লাহ না করুক ওই মহিলার সামনে যেন না পড়ি, তার সামনে যদি পড়ি তাহলে আমাদের রেহাই নেই। মানে যে কোনো বিষয়ে প্রতিবেশীরা তার আচার আচরণে অনেক কষ্ট পায়, কিন্তু এই মহিলাটা অনেক নামাজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই প্রতিবেশীকে কষ্ট দেওয়ার গুনাহটাই তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এতটুকু কষ্ট, এতটুকু গুনাহ। সে তো নিজেকে আত্মতৃপ্তির মধ্যে ভুগতে থাকে যে আলহামদুলিল্লাহ, আমি যেভাবে কোরআন শরীফ পড়ি, আমার মতো কোরআন শরীফ পড়নেওয়ালা তো আর মানুষ নাই। আমি যেভাবে নামাজ পড়ি, আমি যেভাবে বোরকা পড়ি, আমি যেভাবে তালিম করি, আর তো কেউ নাই। কিন্তু এমন গুনাহ লিপ্ত আছি যে গুনাহই আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। ঠিক তেমনি ভাবে অমুসলিম যারা আছে, হিন্দু যারা আছে, খ্রিস্টান যারা আছে, তারা আমাদের মানুষ হিসেবে তাদের সাথে ভালো আচরণ করা, তাদের সাথে কথাবার্তা বলা, তাদের দোকান থেকে কোনো কিছু কেনাও জায়েজ আছে, এরকম লেনদেন করাও জায়েজ আছে। কিন্তু সামনে অক্টোবর মাস যখন শুরু হয়, তখন এমন ভাবে পূজা শুরু হয় যে পূজার মধ্যে হিন্দু ভাইয়েরা যতটুকু থাকে, হিন্দুরা যতটুকু থাকে, তার চেয়ে মুসলমানরা অনেক সময় পূজার মধ্যে বেশি অংশগ্রহণ করে। এরকম হয় কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিহিম ফি ঈদিহিম
ফাইন্না সাখতাতা তানজিলু আলাইহিম, হে আমার উম্মতরা জেনে রাখো, তোমরা কোন সময় অমুসলিমদের ইবাদতের জায়গায় প্রবেশ করো না। অমুসলিমদের ইবাদতের জায়গা মানে হিন্দুদের জন্য মন্দির, খ্রিস্টানদের জন্য গির্জা, এই জায়গাগুলোতে তোমরা কোনো সময় প্রবেশ করো না। ফাইন্না সাখতাতা, কেননা এই জায়গাগুলো এমন জায়গা যেই জায়গায় আল্লাহর অসন্তুষ্টি সব সময় নাজিল হইতে থাকে। মানে পুরো জমিনের মধ্যে অন্য অনেক গুনাহ আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিবেন, হয়তো মাফের আশা করা যায়, আমরা আশা করতে পারি আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, কিন্তু যেই জমিনের মধ্যে মূর্তির সামনে মাথা নত করা হয়, যেই জমিনের সামনে মূর্তিকে সেজদা করা হয়, মূর্তিকে আলাদা সম্মান দেওয়া হয়, আমাদের রব্বুল আলামিনের সাথে এই সমস্ত দেব দেবী আর কালী দুর্গা এগুলোকে মিলানো হয় আর বলা হয় যে এরাও হলো প্রভু, আল্লাহ তাআলার কাছে এই জিনিসটা সবচেয়ে বেশি নারাজির কারণ। এজন্য আল্লাহ বলেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, জেনে রাখো কেউ যদি আমার সাথে কোনোভাবে শরীক করে, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা আজীবনের জন্য ওই লোকটাকে জান্নাতটাকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, আর তার ঠিকানা হয় জাহান্নাম। এই জন্য দেখতে যাওয়ার জন্য পূজার কাছে যাওয়া জায়েজ নাই, যে দেখতে গেলাম দেখি কি তামাশা চলে, দেখি কি অবস্থা চলে, আর এমনি মন্দিরে তো যাওয়া যাবেই না। আর যেই মিছিলটা অথবা যেই জায়গাটার মধ্যে আলাদা করে এই মূর্তিদেরকে সামনে নিয়ে, তাদেরকে রব হিসাবে প্রভু হিসাবে সামনে নিয়ে এর পিছন দিয়ে মানুষ চলতেছে, আর তার সাথে সাথে স্বয়ং মুসলমান বাচ্চারা, মুসলমান মানুষরা তারাও তার পিছনে পিছনে চলছে আর দেখতেছে, তামাশা দেখছে। এই তামাশা দেখার জন্য, একটু দেখার জন্য পূজা করা লাগবে না, এই দেখার জন্য ওই জায়গায় যাওয়া মানে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া, তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া। এই জন্য এই বিষয়ে অনেক সতর্ক থাকা উচিত। আমরা যে নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ, নামাজের এত সওয়াব, এগুলো তো বয়ান করে শেষ করা যাবে না, এত সওয়াব নামাজের, নামাজের এত নেকি। আল্লাহ তাআলার বিধান হলো 3 সময়ের মধ্যে তোমরা আলাদা করে নামাজ পড়লে নেকি তো দূরের কথা, ওই সময় আর গুনাহ হবে। এটা আপনাদের জানা আছে, প্রত্যেক দিন ফজর নামাজের আনুমানিক আধা ঘন্টা পরে, 1 ঘন্টা, আধা ঘন্টা পরে, আমরা যে সময় ফজর নামাজ পড়ি এর আধা ঘন্টা পরে সূর্য যখন উঠতে থাকে, এই সময়ের মধ্যে নামাজ পড়লে গুনাহ হবে। এই জোহরের জুমার নামাজের জন্য যখন আমরা ঢুকি, যারা আলহামদুলিল্লাহ আমাদের মুসল্লি ভাইদের অনেকে অনেক আগে চলে আসেন, 12টার আগে, এই সময়টা, টাইমটা এক এক সময় এক একটা থাকে, কোনোদিন 11:55 থেকে 12টা, কোনোদিন 11:50 থেকে 55, এরকম 5 মিনিট টাইম থাকে, যেই সময়টা দ্বিপ্রহর, অর্থাৎ সূর্য একদম মাথার উপরে থাকে। ঠিক এই সময়টা স্থায়ী ক্যালেন্ডারের মধ্যে আলাদাভাবে দেওয়া থাকে। তো এই সময়টায় যদি কোনো বান্দা নামাজ পড়ে, তাহলে তার এই নামাজের কারণে তার গুনাহ হবে। মাগরিবের সময় যখন একটু পরে আজান হবে, মাগরিবের এর আগে যখন সূর্যটা ডুবতেছে, ওই সময় কোনো বান্দা যদি নামাজ পড়ে তাহলে তার গুনাহ হবে। কি ব্যাপার, আমি নামাজ পড়তেছি, ভালো কাজ করতেছি, আল্লাহ তাআলার দরবারে সিজদা করি, এই জায়গায় আমার আবার গুনাহ হবে, এটা কেমন কথা? আল্লাহ রাসূল বলেন, শোনো, যারা সূর্যের পূজা করে তারা সূর্য যখন উঠে তখন সূর্যের পূজা করে, সূর্য যখন মাথার উপরে দাঁড়ায় তখন সূর্যের পূজা করে, আবার সূর্য যখন ডুবে চলে যায় তখনও সূর্যের পূজা করতে থাকে। ওই সময়ের মধ্যে তোমরাও যদি আল্লাহর দরবারে সিজদা দাও, তাহলে পূজার সাথে একটু মিল হয়ে গেল, এই মিলের কারণে আল্লাহ তাআলা ওই সময় আল্লাহ তাআলাকে সিজদা দিবা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। চিন্তা করেন, কোথায় সূর্যের পূজারীরা, অগ্নির পূজারীরা, তারা কোথায় সূর্যকে পূজা করতেছে আমরা তো জানিও না। আমরা কি দেখতেছি সূর্যের পূজা কোথায় করা হচ্ছে? জানিও না কোথায় সূর্যের পূজা হচ্ছে। আমি আমার মসজিদের মধ্যে নামাজ পড়লাম, আমি মসজিদের মধ্যে ফজরের পরে ওই ঠিক সূর্য ওঠার সময় আমি নামাজ পড়লাম, আমি মাগরিবের আগে নামাজ পড়লাম, আমার তো সূর্যের সাথে, সূর্য পূজারীদের সাথে, মুশরিকদের সাথে তো আমার কোনো সম্পর্ক নাই।
আমি তো ইখলাসের সাথে আল্লাহকে সিজদা করতেছি। আল্লাহ তাআলা বলেন না, এতটুকু কাফেরদের সাথে মিল হবে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এখন চিন্তা করেন, যারা স্বয়ং মূর্তি নিয়ে আলাদা পূজা করতেছে, তাদের সাথে একসাথে গিয়ে তালি বাজানো, একসাথে গিয়ে বিভিন্ন ধরনের কাজ কারবার করতে থাকা, এটা আল্লাহ তাআলা কতটা অপছন্দ করবেন? এই অক্টোবর মাস আসলেই হিন্দুদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের হাদিয়া, তোহফা, আরো যা যা বিভিন্ন কি বলে এই মিষ্টি, আরো যে সমস্ত জিনিস দেখবেন, আপনাদেরকেও অনেক বাসা থেকে গিফট পাঠাবে, উপহার পাঠাবে। এই সমস্ত উপহার গ্রহণ করা যাবে না। বিশেষ করে যে উপহার তাদের দেব দেবীর নামে উৎসর্গ হয়েছে, ওই উপহার গ্রহণ করাটা একদম হারাম। তাদের জবাইকৃত কোনো প্রাণী, হিন্দু মানুষের জবাইকৃত মুরগি খাওয়া, হিন্দু মানুষের জবাইকৃত গরু খাওয়া, এটা তো জায়েজই নাই। হিন্দু মানুষ যদি বিসমিল্লাহ পড়ে, তারপরেও ওই জবাইকৃত জিনিস খাওয়া জায়েজ নাই। আল্লাহ তাআলা 2 পারার মধ্যে বলে দিয়েছেন, ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, যারা আল্লাহর নাম উচ্চারণ করে না, জবাইয়ের সময় বিসমিল্লাহ পড়ে না, এরকম কারো পশু প্রাণী, জবাইকৃত প্রাণী খাওয়া যাবে না। হ্যাঁ, ভুলে কোন মুসলমান বান্দা ছেড়ে দিয়েছে, ভুলে, ইচ্ছা করে না, ভুলে ছেড়ে দিয়েছে, তাহলে ওইটা খাওয়া যাবে। কিন্তু আলাদা মনে করিয়ে দেওয়া, দোকানদারকে মনে করিয়ে দেওয়া যায়, এই মুরগি কাটতেছো, বিসমিল্লাহ বলো, জোরে বিসমিল্লাহ বলো। সবচেয়ে ভালো হয় যদি দোকান থেকে আমি মুরগি কেটে আনি, আমি নিজেই জবাইটা আমি নিজে করব, আমি নিজে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে এরপরে বলবো যে নাও এবার তুমি ছিলে দাও, এটা সবচেয়ে ভালো। কারণ তাদেরকে যতই বলা হোক যে বিসমিল্লাহ পড়ো, বিসমিল্লাহ পড়ো, এরা পড়ে না, পড়তে চায় না, মনে করে না। এজন্য এদেরকে মনে করিয়ে দেওয়া যে বিসমিল্লাহ পড়ো। তো এই যে তাদের পক্ষ থেকে আলাদা যে উপহার আসবে, হ্যাঁ, তাদেরকে যদি বাসা ভাড়া দেন, অমুসলিমদেরকে যদি বাসা ভাড়া দেওয়া হয়, তাহলে বাসা ভাড়া দেওয়া জায়েজ আছে, শরীয়তে এটা জায়েজ আছে। যারা আপনাদের মধ্যে যারা বাড়িওয়ালা আছেন, যারা ধনী মানুষ আছেন, তারা খেয়াল করার মতো বিষয়। অমুসলিমদেরকে দোকান ভাড়া দিলেন, এটা জায়েজ আছে। অমুসলিমদেরকে বাড়ি ভাড়া দিলেন, জায়েজ আছে। কিন্তু একটা হলো জায়েজ আছে, আর আরেকটা ব্যাপার হলো আপনার বাড়ি, কষ্ট করে যে বাড়িটা আপনি করেছেন, এই বাড়ির মধ্যে তাদেরকে ভাড়া দিয়েছেন, ওই রুমের মধ্যে নিয়মিত আল্লাহর সাথে মূর্তিকে শরীক করা হবে। এই যে মূর্তিকে শরীক করা হবে, এটা যদিও তার ব্যক্তিগত অপরাধ, কিন্তু আপনার বাড়ির মধ্যে করা হবে। এই জন্য আপনি যদি ভাড়া দেওয়া থেকে দূরে থাকেন, তাহলে এটা আপনার জন্য আরো ভালো, এটা আপনার জন্য আরো উত্তম। এটা বলছি না যে বের করে দিতে হবে, কিন্তু এটা উত্তম। কারণ এই গুনাহটা, আমাকে একবার একজন প্রশ্ন করছিলেন মুসল্লি ভাইদের মধ্যে, যে পৃথিবীতে যত গুনাহ আছে এর মধ্যে সবচেয়ে বড় গুনাহ কোনটা? এই সবচেয়ে বড় গুনাহ হাদিসের মধ্যে আছে মিনাল কাবায়ের, সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করা। এটা সবচেয়ে বড় গুনাহ, এর চাইতে বড় গুনাহ আর পৃথিবীতে নাই। এই জন্য যারা এই সমস্ত জিনিসের সাথে সম্পৃক্ত, তাদের কোনো হাদিয়া এখন গ্রহণ করা, বিশেষ করে পূজাকে কেন্দ্র করে, আল্লাহর নাফরমানি, আল্লাহর সাথে শিরিক, এটাকে কেন্দ্র করে তাদের কোনো গিফট গ্রহণ করা, তাদের কোনো খাবার দাবার গ্রহণ করা, এগুলা থেকে যথাসম্ভব দূরে থাকা উচিত। এবং আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিবার পরিজন, তাদের সাথে আলাদা করে একটু শুভেচ্ছা জানানো। একটা হিন্দু বন্ধু আছে, হিন্দু বন্ধু তো রাখাই জায়েজ নাই। হিন্দুদের সাথে হবে শুধুমাত্র লেনদেন, যে কি করা যায়, এটা করা যায়, এটা করা যায়, কেনাকাটা অথবা এই জাতীয়। কিন্তু আলাদা বন্ধুত্ব রাখা, যে তার সুখে সুখী হওয়া, তার দুঃখে দুঃখী হওয়া, তার সাথে আলাদা সময় দিতে থাকা, আল্লাহ তাআলা 6 পারার মধ্যে বলেন, তোমরা জেনে রাখো, যতক্ষণ পর্যন্ত তোমরা হিন্দু বন্ধুদের সাথে চললে, তাদের মতো হিন্দু হয়ে না যাবা, ততক্ষণ পর্যন্ত এই বন্ধু তোমাকে ক্ষান্ত হবে না, সে তোমাকে হিন্দু বানানোর জন্য চেষ্টাই করতে থাকবে। এই জন্য আমরা এই বিষয়ে খুব খেয়াল রাখবো, যে আমরা যে বন্ধুত্ব সম্পর্ক অন্য যেগুলো আছে, এগুলা থেকে আমরা দূরে থাকব। এই কথাটা একদমই ঠিক না যে ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা একদমই ঠিক না। এটা অন্যদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আমাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় না। বলা হয় যে ধর্ম যে যে পালন করেন, এই পূজার উৎসব, দুর্গা পূজার উৎসব, এগুলো আমাদের সবার জন্য। আর যদি কেউ বলে, ওলামায়ে কেরাম কেউ বলে না না এসব উৎসবে যাওয়া জায়েজ নাই, তখন উনাকে আরো বলা হয়, এ তো দেখি আমাদের মধ্যে, বাঙালিদের মধ্যে ভেদাভেদ করতেছে।
বাঙালিদের মধ্যে ভেদাভেদ থাকবে কেন? আমরা সবাই মিলে উৎসব উদযাপন করব। তো কোরবানির দিন যদি গরু জবাই করার পরে হিন্দুদেরকে আলাদা গরু দেওয়া হয়, যে নাও তুমিও আমাদের এই কোরবানির গোশত খাও, তাহলে তারা খেতে চায়? এই গরুর গোশত খেতে চায়? দুই একজন থাকলে থাকতে পারে, কিন্তু সাধারণত তারা আমাদের সাথে ঈদ উল ফিতরের মধ্যেও শরিক হয় না, ঈদ উল আজহাও শরিক হয় না, অন্য আমাদের যত উৎসব আছে কোন উৎসবের মধ্যে তারা থাকে না। তাহলে আমরা কেন তাদের উৎসবের সাথে থাকি? এটা সহজ বিষয়, এই কথাটা ঠিক না। বরং ধর্ম যার যার, উৎসব তার তার। যার যার ধর্ম, ওই ধর্ম অনুযায়ী সে কি করবে? উৎসব উদযাপন করবে। এটাই হলো শরীয়তের বিধান। এই বিধানগুলো আমরা সবাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে পুঙ্খানুপুঙ্খানু আমল করার তৌফিক দান করেন। আয়াতুল কুরসির তাফসীর যখন আমরা করি আমাদের মসজিদে, আয়াতুল কুরসির তাফসীর যখন চলে, তা আয়াতুল কুরসির পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই। হ্যাঁ, যে হিন্দু ধর্ম পালন করুক সে হিন্দু ধর্ম পালন করুক, যে মুসলমান ধর্ম পালন করে সে মুসলমান ধর্ম পালন করুক। তবে আল্লাহ বলেন, ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যে বান্দা বলবে আমি সব তাগুতকে অস্বীকার করলাম, যত মূর্তি, যত শিরিক, যত ধরনের নাজায়েজ কাজ, এগুলোকে আমি অস্বীকার করে দিলাম, ওয়ায়ুমিন বিল্লাহ, এবং আমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করলাম, আমি তার সাথেই আছি, তার বিধানের উপরেই আছি। আল্লাহ তাআলা বলেন, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। এই মানুষটা যে এইভাবে ঘোষণা দিতে পারলো, আমি সব তাগুত থেকে দূরে সরে গেলাম, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে পারলাম, আল্লাহ বলেন সে যেন একটা মজবুত হাতল ধরে ফেলছে। এই হাতল লান ফিসামা লাহা, আর কোনোদিন তার হাত থেকে ছুটবে না। এই হাতল ধরেই সে একদম সোজা জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজেদের ঈমানকে পুক্তা করার তৌফিক দান করেন এবং আমাদের আমলকে মজবুত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।